আমি যতটুকু বুঝতে পারছি মামি এখন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। ওকে বলে কোনো লাভ নেই। ও নিজে জানেই না ও কি বলছে, ও কি কথা বলছে ও নিজেও জানে না। বন্ধুরা, তোমরা একটা জিনিস ভাবো, ও যে মারুকে শাঁখা সিঁদুর পরা নিয়ে বলছে, ও যখন ফ্ল্যাটে ছিল, ওর বর যখন ওকে ৬ ডট ডট বলে ঘর থেকে বলেছিল বেরিয়ে যেতে, তখন ও ফ্ল্যাটকাণ্ড ঘটানোর সময় ও নিজে শাঁখা সিঁদুর মুছে শাঁখা পলা খুলে দিয়ে বিধবার বেশে ছিল, হিন্দু নারী হয়ে বিধবার বেশে ছিল। আর ও আজকে মারুকে বলছে যে মারু মুসলিম ধর্ম থেকে এসেছে, সেই জন্যে মারুর শাঁখা পড়তে প্রবলেম। তোমরা জানবে অনেক হিন্দু ধর্মের বাড়িতেও অনেক পরিবারের নিয়ম থাকে, শঙ্খের শাঁখা পরা যায় না, তাদেরকে ফাইবারের শাঁখা, অনেকে প্লাস্টিক যারা ইউজ করে, অনেক ধরনের মানে শাঁখার যে কোয়ালিটিগুলো থাকে আমি জানি না, ফাইবারের বা হ্যানাতানা আরও কী ধরনের শাঁখা থাকতে পারে শঙ্খ ছাড়া, কিন্তু আমি শুনেছি। আমার নিজের কাকিমার বাপের বাড়িতে ছিল, তাদের পরিবারে কেউ শঙ্খের শাঁখা পড়তে পারতো না, আজও পড়ে না। নতুন বউ এলে কেউ শাঁখা বাঁধানো দেয় না, মানে ওরা শাঁখা পড়ে না। শাঁখা পড়ে কে কোনগুলো, ওই ফাইবারের শাঁখা এনে সেগুলোতে, সেগুলো এমনি নর্মালি পড়ে, কিন্তু আজ পর্যন্ত শঙ্খের শাঁখা কেউ পড়ে না তাদের পরিবারে। এটা তাদের বংশের একটা নিয়ম। আর শাঁখা সিঁদুর এমনই একটা সেন্সিটিভ ব্যাপার যে এই নিয়মগুলো মানবে না হিন্দু ধর্মে আমাদের বাড়িতে কেউ হয় না, তাই তো। তো মামির বর কি তাহলে সেই সময়টা কদিনের জন্য পুটুক করে মরে গেছিল, তারপর আবার জীবিত হয়ে এসেছে? মানে মামি কেন বিধবার বেঁচেছিল? নাকি মামি ভীষণ মানে মামি কিন্তু ভীষণ মানে খুব বোধ, মানে বোদ্ধা, মামি নিজেকেও মনে করে অ্যাকচুয়ালি মামিও বোদ্ধা নাকি, যে মামির ছোটো কর্তা থাকাকালীন মামি ছোটো কর্তার হাতে সিঁদুর তার দেওয়া শাঁখাপলা পড়ে, আবার বড় কর্তা যখন আসে তখন বড় কর্তার নামে সিঁদুর তার নামে শাঁখাপলা পড়ে। আসলে মামির যে কতগুলো কর্তা এটাই তো আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না। মামি সব পুরুষের প্রতি দুর্বল, শুধু ঘরের ভেড়াটা বাদ দিয়ে সবার প্রতি মামি দুর্বল, বুঝতে পেরেছো? সবার প্রতি মামি দুর্বল। ঘরের ভেড়াটাকে খালি মামিকে ধরে রাখতে হয়েছে সো কল্ড হাজব্যান্ড রূপে। কেন না, ওই মাথার উপর থেকে ছাদটা চলে যাবে সেই জন্য, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানে এ এতটাই জঘন্য, এতটাই ঘৃণ্য একটা মহিলা না, মানে পাবলিকের জুতোর বাড়ি খেতে 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 আর কীভাবে হজম করবে ও আর খুঁজে পাচ্ছে না, ও পুরো উন্মাদ হয়ে গেছে। ও কি বলছে কি করছে ও নিজেও সেটা জানে না, ও নিজেও জানে না। ও বলছে যে আমার নামে যা কিছু হয়েছে সেগুলো, ও যা কিছু শোনানো হয়েছে সেগুলো তো ছেড়েই দাও, সেগুলো তো ছেড়েই দাও, সেগুলো তো আমি আর অত গায়ে মাখি না। গায়ে কেন মাখবি না? কেন গায়ে মাখবি তুই? তোর তো গায়ে মাখার প্রয়োজন পড়ে না, কারণ তুই তো ভগ্নু বিরিয়ানির হাঁড়ি, তুই তো ভাতের হাঁড়ির থেকে উচ্চমানের হয়ে গেছিস বিরিয়ানির হাঁড়ি। তুই কাকে বলছিস? তুই কাকে বলছিস? তুই মারুকে নিয়ে বলছিস? মারুকে নিয়ে বলছিস যে কালকেই যে তুই বললি যে এই অনুপমকে তোমরা ভগবানের সাথে তুলনা করছো। হ্যাঁ রে, বিশ্বাস কর, আমরা সাধারণত আমরা হিন্দু পরিবারের নারীরা, হিন্দু ধর্মের মতে যেসব নারীরা থাকি, যারা ঘর সংসার করি, তারা স্বামীকে শিবের জায়গাতেই মানি, এবং এইটাই কথিত যে শিবের মতো বর পাওয়া, তার জন্যই মেয়েরা শিবের মাথায় জল ঢালে। অ্যাকচুয়ালি এটা শুনেই বড় হয়েছি, আর এটা কথিত আছে যে শিবের মতো বর পাবো, কিন্তু অ্যাকচুয়ালি ভাবতে গেলে শিবের মতো বর মানে, দেখো আমরা মেয়েরা ভাবি শিবের মতো বর পাবো, দেখো শিব তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, শিব গাঁজা খায়, শিব এই তোমার কি বলে, শিব এরকম বইয়ের প্রতি কোনো সেরকম মানে কেয়ারিং ফেয়ারিং। মা দুর্গা পার্বতীর জড়ি তো অবশ্যই ভাই, সেই জড়ি খণ্ডামন মতো ক্ষমতা কারণ নেই, আমি তো নরাধম, তাই তো? আমরা মতো মানুষ তো তুচ্ছ, আমরা নরাধম। কিন্তু ঘটনাটা হচ্ছে শিবের মতো বর পেতে চাই, অথচ এখন যদি আমাদের বরেরা যদি কেউ ড্রিঙ্ক করে, কেউ গাঁজা খায়, কেউ এই খায় ওই খায়, তখন আমরা কি বলবো সেগুলো নিয়ে? তখন বলবো না, শিব যেগুলো পান করে সেগুলো ধূমপান করা একদম নিষিদ্ধ, সেগুলো চলবে না। কিন্তু অথচ আমরা বলি শিবের মতো বর পাবো। শিব অ্যাকচুয়ালি ভাঙর ভোলা, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। তো আমরা কি আর চাইবো যে আমাদের হাজব্যান্ডরা শ্মশানে মশানে ঘুরে বেড়াক? আমরা চাইবো আমাদের বরেরা সংসারী হোক, তাই তো? ধরে রাখতে চাইবো। তো ঘটনা অনেক কিছু, মানে আধ্যাত্মিকতার সাথে আর আমাদের বাস্তব যুগের মানে মানে ব্যাপারটা একটু আলাদা, তাই তো? বাস্তবে আমরা আমরা যেটা চাই, কিন্তু বাস্তব সেটা অনেকটা দূরে, অনেকটা আলাদা। এটা হচ্ছে মানুষের গার্হস্থ্য জীবন, তাই না? এটা ঘটনা। তো এবার আসছি পরের কথায়, যেটা হচ্ছে যে এই যে এর কথাই ধরো, এ যে বারবার বলছে এই যে মারুর সুখ, মারুর খুশি। দেখো, মারুর সন্তান হয়েছে, কিন্তু ও সেটা নিতে পারছে না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মারুর সন্তান হয়েছে, ওর নিতে পারছে না, কারণ ওর যে জায়গাটা নেই সেই জায়গাটা অন্য কারোর এলে ও কিন্তু প্রত্যেকটা সময় তাকে দংশন করে, ছোবল মারে। একটা
একটা ছোট্ট সন্তান এসেছে, একটা ছোট সন্তান, কত সুখের সংসার এই সময়টা। হ্যাঁ, ও যেগুলো ভুল করছে, ওড়না নিয়ে বসছে না, সেটা আমরা বলতেই পারি। ও খাচ্ছে না, ও যেগুলো যেরকমভাবে বিছানার ওপর বসে খাচ্ছে, এগুলো কন্টেন্ট হতে পারে অবশ্যই। ছোট বাচ্চাটা শুয়ে আছে, বিছানার ওপর রেখে খাবারটা খাচ্ছে, একটা কোনো পেপার পাতেনি, একটা কোনো ক্লথ পাতেনি, কিচ্ছু পাতেনি, খাচ্ছে। যদি খাবারের টুকরো একটা পড়ে, সেখানে পিঁপড়ে ধরলে বাচ্চাটাকে কামড়াতে পারে, যে কোনো ক্ষতি হতে পারে। তো এইগুলো একটা কন্টেন্ট হতে পারে। কিন্তু কারোর সুখ দেখে জ্বলে তাকে নিয়ে কাটাছেড়া করা, তার একটা সন্তান হয়েছে, সেটা কোনো দিনের জন্য না। সেটা পরিষ্কার বোঝা যায়, এটা মামি ছাড়া আর কেউ পারে না। আরেকটা কথা, সেটা হচ্ছে ও এই যে বারবার বলছে যে এই যে মারুর এই যে তোমার এই মুড সুইংসের কথা বলছে, ওর চ্যানেলই, ওর ভিডিওতেই ওকে কমেন্ট করেছে, ওর ভিউয়ারই ওকে কমেন্ট করেছে যে তুমি যেটা জানো না সেটা তুমি বলো না, তুমি একটু ভালো করে জেনে তারপর বলো যে শুধুমাত্র প্রেগনেন্সি চলাকালীন না, প্রেগনেন্সির পরেও, বাচ্চা হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা মুড সুইংয়ের ব্যাপার থাকে। আবার আরেকজন কমেন্ট করেছে ওর মতোই ফ্রাস্ট্রেটেড, মানে ওর ভিউয়াররা যে ওর মতোই ফ্রাস্ট্রেটেড তবেই কিনা ওকে পছন্দ করে, মানে তাদের জীবনেও না পাওয়া। আরেকটি মহিলা কল করে, আরেকটি মহিলা মেসেজ করেছে, সেখানে লিখেছে, কমেন্ট করে লিখেছে যে তোমার কি বলে, আমার শ্বশুর শাশুড়ি আমার সংসারে কেউ ছিল না, আমার বাচ্চা হবার পর কেউ আমার বাচ্চাকে ধরেনি, কেউ আমার বাচ্চাকে কিছু করেনি, তাদের সঙ্গে আমার অশান্তি লেগেই থাকতো, ওইসব মুড সুইং ফালতু কথা। এই যে কথাটা দেখো, সেও কিন্তু জীবনে ফ্রাস্ট্রেটেড। আমি বলছি না যে তার সে খারাপ, কিন্তু তারও কিন্তু জীবনে না পাওয়া, এই যে বাচ্চা হবার পরে শ্বশুর শাশুড়ি পুরো পরিবারের কেয়ার, এই জিনিসটা যারা বোঝেনি না, যাদের মনের মধ্যে শ্বশুর শাশুড়ি পরিবারের নিয়ে এত হিংসা, তারা কিন্তু এই ধরনের কারোর সুখ দেখবে জ্বলে ওঠে, খুশি দেখলে জ্বলে ওঠে। এই যে বলছে 6 ষষ্ঠীর পুজো, মারুর হাতে শাঁখা নেই, মারুর হাতে পলা নেই। আমরা কিন্তু দেখেছি মারু শাঁখা পলা পরে, প্রচুর ভিডিওতে মানুষ শাঁখাপলা পড়ে আছে, প্রচুর কমিউনিটি পোস্টে দেখেছি মানুষ শাঁখাপলা পড়ে আছে, এবং আমরা এটা জানি যে আতুর চলাকালীন কিন্তু মেয়েদের শাঁখাপলা এগুলো পড়ে থাকে না, কারণ যখন অ্যাকচুয়ালি বাচ্চা হতে যায় তখনই কিন্তু সমস্ত কিছু খুলে দেয়, ধাতব জিনিস, এমনকি যে নোয়াটা, স্বামীর দেওয়ার নোয়াটা আমরা মেয়েরা পড়ি বিয়ের দিনকে রাতে, যেটা স্বামী পরিয়ে দেয়, সেই নোয়াটা পর্যন্ত খুলে দেয়। আমার তো সেই নোয়াটা খুলতে হয়েছিল, আমি বলছি নোয়াটা লোহা, তো এটা থাক না আমার শরীরে। বললো না, ওটিতে যাচ্ছ, ধাতব জিনিস রাখা যাবে না। তো আমাকে নোয়াটা পর্যন্ত খুলিয়ে দিয়েছিল, যে নার্সিংহোমে যেমন রুলস থাকে, রেগুলেশনস থাকে, সেরকম আর কি নিয়ম থাকে, তো খুলেই দিয়েছিল। একেবারে আমার আতুর হবার পরে, আতুর কেটে যাওয়ার পরে তারপর আমাকে পড়ানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা কারোর 6 দিনে হয়ে যায়, কারোর 21 দিনে হয়, এগুলো নিয়ম অনুযায়ী ভ্যারি করে যে যার পরিবারে, কারোর 6 দিনে হয়ে যায়, কারোর 21 দিনে হয়ে যায়, কারোর এরকম আর কি। মানে এগুলোকে অশৌচ বলে না, এগুলোকে আনন্দ অশৌচ বলে, যেটা সুখের অশৌচ, এটা আনন্দ, বাচ্চা হয়েছে আনন্দ অশৌচ বলে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে তারপর যে মারুর শাঁখাটা পড়েছে সেটা কিন্তু ও লক্ষ্য করেনি, ওকে কিন্তু কমেন্টে অনেকে বলেছে মারুর হাতে শাঁখা পলা আছে, আমরা দেখেছি মারু শাঁখা পড়ে, এটা পরিষ্কার কথা। দেখো, মারু লক্ষ্মী পুজো করেছে, মারু কালী পুজো করছে, মারু ঘরের সমস্ত পুজোতে অ্যাটেন্ড করছে, মারু সব রকম কিছু করছে। তুমি বিয়ের আগে মুসলিম ছিলে, কিন্তু তুমি হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছো, তুমি সেই ধর্মে তুমি এসে গেছো, অতএব এখানে কোনো জোর করে কিছু হয় না। এখানে ব্যাপারটা হচ্ছে যে সে সেই ধর্মে এসে গেছে, এবং সে ভালোবেসে, সে তার স্বামীকে ভালোবেসে, তার শ্বশুরবাড়ির পরিবারকে ভালোবেসে সে বিয়ে হয়ে এসেছে, শাঁখা সিঁদুরের মর্ম বুঝেছে, হিন্দু ধর্মে এসে সে সেই নিয়ম পালন করছে। এখানে এই ঘটনা, কিন্তু এই মামি প্রত্যেকটা মুহূর্তে একটা দলের মধ্যে আগুন ধরানো, মুসলিম হিন্দু, এটা অনেকেরই ঘটেছে। অনেক মেয়েদেরকে এখন ব্লগিং করতে দেখা যায় যারা হিন্দু বাড়ি থেকে মুসলিম বাড়িতে বিয়ে করে যায়। দেখো, ভালোবাসার আগে তো কোনো কিছু হয় না, যারা বিয়ে করেছে, যারা প্রেম করে, যারা ভালোবাসে, তারা ধর্ম দেখে ভালোবাসে না, ভালোবাসাটা হয়েই যায়। ভালোবাসার পরে যখন তারা বিয়ে করেছে, তারা তাদের ভালোবাসার জন্য লয়াল, তারা তাদের লয়্যালটি দেখিয়েছে, বিয়ে করেছে। এমন জায়গায় দেখাও গেছে তারা কিন্তু হিন্দু ধর্মের মত অনুযায়ী মুসলমান বাড়িতে গিয়েও কিন্তু তারা শাঁখা সিঁদুর পলা পরে আছে, আমরা অনেক দেখেছি, ইউটিউবে আছে। আবার অনেককে দেখা গেছে যে অনেক পরিবারে গিয়ে তারা পড়ে নেই। তাহলে যার যেমন পরিবার যে যেমনভাবে মেনে নেবে, কিন্তু মারুকে তো আমরা দেখেছি সমস্ত কিছু করতে। এবং মারুর যখন প্রেগনেন্সি চলেছে, আমরা জানি যে মারুর বড় জায়ের যে ছেলেটা অর্ক, সে ভীষণ ঠাকুমা নেওটা ছোট থেকে। মেয়েটা কিন্তু অতটা ঠাকুমা নেওটা হয়নি, যেহেতু ছোট মেয়ে, কোলের মেয়ে, সে কিন্তু মা নেওটা, এবং তার ঠাকুমা নেওটা হচ্ছে অর্ক, কোলের ছেলে, প্রথম বাচ্চা, মানে প্রথম সন্তান। মেয়েটা যদি প্রথম হতো, সে প্রথম হতো, কিন্তু এটাকে আবার কায়দা করে বলা হয়েছে কি, যে মারুর শাশুড়ি ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করে না। কিন্তু কেউ বোঝে না এই জিনিসটা। হ্যাঁ, আমি মানছি, এখনও অনেকে চায় বংশ রক্ষার জন্য একটা ছেলে হোক, কিন্তু মেয়ে হলে কেউ ভালোবাসবে না, আদর করবে না, আর সে যুগ নেই।
আর সে যুগ নেই। এর মতো মূর্খ গণ্ড হিংসাকারী হলে তবেই এরকমভাবে ভিডিও করতে পারে, আদারওয়াইজ কেউ পারে না। এখন মেয়েদেরকে লক্ষ্মীরূপে বরণ করে তাদেরকে ঘরে ঢোকানো হচ্ছে, যেমন গৃহপ্রবেশ হচ্ছে, মেয়েদের লক্ষ্মীর গৃহপ্রবেশ হচ্ছে বাবার বাড়িতে, এরকমভাবে তাদেরকে মানে স্বাগত জানানো হচ্ছে। তো সেই জায়গায় এ কতটা পিছিয়ে, শুধুমাত্র মানুষকে খুঁত ধরিয়ে মানুষের চোখে ভুল বোঝানো হবে এবং দিনের পর দিন মানুষকে দিয়ে কাটাছেঁড়া করবে, এটাই ও করে এসেছে। ঠিক আছে, এতদিন যখন ম্যান্ডির বর স্যান্ডি যখন বসেছিল বাড়িতে, তখন বলতো অপদার্থ, অকর্মণ্য, বাড়িতে বসে আছে। এখন যখন তার নিজের গাড়ি চালিয়ে সে ড্রাইভ করে সে একটা পেশার মধ্যে নিয়ে নিয়েছে ব্যাপারটাকে, টাকা পয়সা উপার্জন করছে, সেখানে বলছে তোর বর ড্রাইভার। তার মানে চিন্তা করো, তার মানে পুরো যে ড্রাইভারের যে একটা ড্রাইভার, তাদের যে মর্যাদা, যে কোনো কাজই ছোট না। পরিশ্রম করে খাও, কারোর টাকায় না খেলেই হলো, সে নিজে পরিশ্রম করে খাচ্ছে, তার নিজের মেয়ে বউয়ের জন্যে সে রোজগার করে আনছে। চিন্তা করো, পুরো ড্রাইভার যে একটা কি বলবো, পুরো জাতিটাকে, পুরো যে জাতি বললে ভুল হবে, এটা কি জাতি অ্যাকচুয়ালি, ব্যাপারটা হচ্ছে যে ড্রাইভার, পুরো ড্রাইভার সমূহ গোষ্ঠীটাকে সকলকে কি করলো, খিল্লির পাত্র বানিয়ে দিল। যারা ড্রাইভারি করে তারা নাকি কিছু রোজগার করে না, বুঝলি? তোর ওই 10-12 ঘন্টা দাঁড়িয়ে তোর ওই ভেড়াটা যে ঘরে যেটা আনে, সেটা তো তুই বলেছিস যে জল গরম হয় না। আর যারা ড্রাইভারি করে না একদিনে, তারা যথেষ্ট তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সুন্দর রোজগার করে আনে, সেটুকু বুঝবি না তো। আর তারপরে তোর তো জ্বলন, তোর ঘরের ভেড়াটা তো স্কুটি চালাতে জানে না, সেখানে স্যান্ডি ড্রাইভ করছে 4 হুইলার, তাও নিজের গাড়ি। ভাই, অকাত থাকা দরকার, বুঝতে পারলি? গাড়িটা চালানোর মতো অকাতও থাকা দরকার, যেটা তোর ভেড়াটার নেই। ঠিক আছে, এবার আসি পরের কথায়। এই তো তুই শাঁখা সিঁদুরের কথা বারবার বলছিস লোককে। আচ্ছা, বুঝলে বন্ধুরা, তোমরা না ওকে কিছু বলো না। হ্যাঁ, ওর তো 2টো স্বামী, মানে একটা মামাকে বিয়ে করেছে, আবার একটা পিছনে ভাগ্নেকে বিয়ে করেছে। ঠিক আছে, এখন তো মুখোশ সবার কাছে খুলে গেছে। অতএব ও খুব লয়াল। ও যখন বড় স্বামী, মানে প্রথম স্বামীর হাত থেকে যখন সিঁদুর পড়ে না, তখন ও কদিনের জন্য পালা করে পড়ে। আবার ছোট স্বামীর যখন মন রাখতে হয়, তখন আবার বড় স্বামীর শাখা পলা সিঁদুরটা খুলে রেখে আবার ছোট স্বামীকে তখন আবার মানে মন পোষায় আর কি। বুঝতে পেরে? তোকে এরকম করে চলতে হবে। ওর জীবনটা তো এরকম, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওর জীবনটা পুরো ঘেটে ঘা হয়ে আছে। মামি এখন পুরোই উন্মাদ হয়ে গেছে। তোমরা যাই বলো না কেন, মামিকে তোমরা ঠিক রাস্তায় ফেরাতে পারবে না, কারণ মামির চামড়া নেই। মামি এত ঘষেছে ভিমবার দিয়ে চামড়া, যার জন্য মামির চামড়া পাতলা হয়ে গেছে। মামির মান ইজ্জত হুঁশ বলে কিচ্ছু নেই, বুঝলে তো? ওর কিচ্ছু লাগে না, দুবেলা বলছে না আমার কিচ্ছু যায় আসে না। আমরা জানি তুমি এত ঘষাঘষি করেছো ভিমবার দিয়ে তোমার চামড়া, যে তোমার চামড়া পাতলা হয়ে গেছে। মামি, তোমার চামড়ায় কিচ্ছু লাগে না। তোমার মান হুঁশ লজ্জা ঘেন্না পিত্তি কিচ্ছু তোমার ভগবান দেয়নি। আমরা জানি তোমার বাবা তোমার কুকীর্তিতে তোমাকে হেল্প করে, আর তুমি তোমার বাপরে হেল্প করো। আমরা সবাই জানি। তোমার বাপের মুখে তুমি মেয়ে তুলে দাও, নতুন মেয়ে, আর তোমার মুখে তোমার বাপ নতুন ছেলে তুলে দেয়, তাই তো? আর তো ভিডিওতে শুনে নিয়েছি, সমস্ত তো ভাইরাল হয়ে গেছে, তাই না? নাহলে কোন মেয়ে নিজের মাকে বাদ রেখে অন্যের মানে স্বামী চলে যাওয়া কি বলে মায়ের সাথে নিজের বাপের বিয়ে দিতে চায়, নিজের মায়ের সাথে ডিভোর্স করিয়ে ভিউজের জন্য। তার মানে বুঝতে পারছো তো, মামি ভিউজের জন্য পুরোই পাগল। এই হচ্ছে মামির আসল ব্যাপার। ঠিক আছে, তো এটাই হচ্ছে, মামি হচ্ছে হিংসায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ মামিকে কেউ কিছু বলো না, মামিকে দুঃখ দিও না, মামিকে কষ্ট দিও না। মামি এমনিতেই জর্জরিত। মামির দাঁড়াও না, এখন তো আবার নতুন করে আরও অনেক কিছু ঝুলি থেকে বেরোতে চলেছে। তো বেরোক, এগুলো একটা করে বেরোক। মামি এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মামির লাইফটাই ফ্রাস্ট্রেশন। তো সেই ফ্রাস্ট্রেশনটা কোথায় ঝরাবে? এই সোশ্যাল মিডিয়ায় যত মানুষকে সুখী হতে দেখছে, তাদেরকে দেখে মামি ফ্রাস্ট্রেশন ঝরাচ্ছে, ভিডিও করছে। আর মামি দুবেলা ভিডিও না করলে মামির তো খাবার জুটবে কোথায়? মামিকে সুলভ শৌচালয়ে বসে না থাকলে মামির খাবার জুটবে কোথায়? মামিকে সেজে গুজে টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি না করলে মামির খাবার জুটবে কোথায়? মামির পয়সাতেই তো সব গো। ওই ভেড়াটা তো মামির পয়সাতেই খায়। মামি তো পুষছে ভেড়াটাকে, বুঝতে পারছো না? প্রথম ভেড়াটাকে মামি তো পুষছে, দ্বিতীয়টা তো গাধা, ছেড়েই দাও। তো মামির কাছ থেকে তোমরা কি আশা করো এর থেকে বেশি? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।